গৌরাঙ্গ লীলায় তিনজন তুলসী পাবে, মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু আর অদ্বৈত প্রভু। বাম পাশের দুজন তুলসী পাবে না। শাস্ত্র হরিভক্তি বিলাস সিদ্ধান্ত যুক্ত হয়ে আপনারা ভজন করুন, আমি বলছি না, দলিল বলছে। এগুলো আর একটা ভজন। আপনারা যদি কেউ বৃন্দাবনে যান, বৃন্দাবনে যাওয়ার লোক আছেন, কেউ হাত তুলুন তো, কে কে গিয়েছেন? আচ্ছা, রাধাকুণ্ডে একটা গ্রন্থ পাবেন, মনোহর ভজন দীপিকা। রাধাকুণ্ডে পূজানন্দ ঘিরায় অনন্ত দাস পণ্ডিতের ওই লাইব্রেরিতে পাবেন মনোহর ভজন দীপিকা। দেখবেন তাহাতে কে কে তুলসী পাবে কি না পাবে ওখানে মহাজনগণ লিপিবদ্ধ করে দিয়েছে। গৌড়ীয় বৈষ্ণব জীবনধারায় এগুলো খুঁজে পাবেন, এই আনাড়িতে দলে খুঁজে পাবে না। আনাড়ি বোঝেন তো, যাদের ভজন সাধন নয়, তান্ত্রিক বিদ্যায় পারদর্শী হয়ে ফুফক্কর দিয়ে ওই রোগ শোক ভালো করা গ্রুপ, এ গ্রুপে অনেক কিছু বলতে পারে, কিন্তু ভজনানন্দী দেশে ঈশ্বর সাধনার জগতে যেতে হলে বৈষ্ণবীয় ধারায় না আসলে পাবেন না। এই বৈষ্ণবীয় গৌড়ীয় বৈষ্ণব চিন্তা চেতনা যাদের মধ্যে না আছে তারা এটা বুঝবেন না। গুরুদেবের চরণে কখনো তুলসী দেওয়া যাবে না, তার বক্ষে দেওয়া যায়। তুলসী দিতে হবে কোথায়? বক্ষে। গুরুদেব পাবে কিন্তু তার বক্ষে, কিন্তু কখনোই চরণে নয়। যদি কেউ কারো গুরুদেবের চরণে দেন, ভগবান কৃষ্ণ 7 দিন পর্যন্ত ওই গিরি গোবর্ধন পর্বত রেখেছিল 1 কেনো আঙ্গুলের উপরে। আপনার গুরুকে 7 কেজি রাখবার বলেন তো, একদিন পারবে? কি পারবেন? কি বৈষ্ণবত্ব আপনারা পারবেন নাকি? আপনারা তো আবার বৈষ্ণব, আমি তো আবার বৈষ্ণবের দলে না। তা যদি না পারেন, যদি আমার গুরু না পারে, তাহলে তো কৃষ্ণের সাথে তুলনা হয় না। কৃষ্ণ যা সেবা করবে, কৃষ্ণ নব কৈশোর, ভগবান কৃষ্ণের কোনো আমার মতো দাড়ি মোছ হয়নি, গৌরহরির কোনো দাড়ি মোছ হয়নি, রামচন্দ্রের কোনো দাড়ি মোছ হয়নি, ওই কৃষ্ণচন্দ্রের কোনো দাড়ি মোছ হয়নি, আপনার নারায়ণের কোনো দাড়ি মোছ হয়নি। তা আমাকে ভগবানের দাড়ি মোছ হয় কয়তে? কি রাগ করছেন নাকি? এগুলো হবে না। তো এগুলো আপনারা যে প্রশ্ন করেন এগুলো চলবে না। ওমই কি স্বয়ং ভগবান? হ্যাঁ, কোনো জায়গায় ওমকার ভগবান কোথায় আছে? গীতায় বলছে মন্ত্রের মাঝে ওমকার আমি। ওটা মন্ত্রের মধ্যে ওমকার, কিন্তু বিগ্রহ রূপে নয়। বিগ্রহ কখনো ওম হতে পারে না, বিগ্রহ আলাদা। আর ওমকার মন্ত্রের মধ্যে ওমকার, ওম, ওং না। আপনাদের মন্ত্রপুত করবার সময় বলা হয় ওং, কিন্তু ওং না। শ্রীমদ্ ভগবদ গীতায় আছে মন্ত্রের মধ্যে ওমকার আমি। কোনকার? ওমকার। যারা দীক্ষা নিয়েছেন, অনেকের দীক্ষার বীজের মন্ত্র, আবার কেউ রাগ হবেন না, আমি প্রকৃত ব্রাহ্মণ যারা তাদেরকে প্রণাম জানাই, কিন্তু আমার মতো ওই ভণ্ড তপস্যাদেরকে আমি কাউরে প্রণাম করি না। বৈষ্ণবী কি ব্রাহ্মণী কি, আমার মতো ভণ্ড হলে হবে না, প্রকৃত হতে হবে। প্রকৃত কি? প্রকৃত যারা ব্রাহ্মণ তারা কাউকে ঠকায় না। আর যারা ব্যবসায়ী ব্রাহ্মণ শিষ্য করছে, কিন্তু শিষ্যকে ওমকার ব্যতীত দীক্ষা দিয়েছে, প্রণব দীক্ষা দেয়নি, প্রণব সংযুক্ত দীক্ষা দেয়নি। যদি আপনি মিলিয়ে দেখবেন, আপনার গুরু যদি প্রণবের সহিত দীক্ষা না দিয়ে থাকে, তাহলে আপনাকে ঠকিয়েছে। আপনি আবার পুনর্বার সদ্গুরু দ্বারা বৈষ্ণবীয় ধারায় আপনি দীক্ষা নেবেন, তাতে কোনো পাপ হবে না। কিন্তু যদি আপনাকে ঠকিয়ে থাকে, আর যদি না ঠকায়, তাহলে গুরু ত্যাগ করবেন না। আর যদি ঠকিয়ে থাকেও, গুরুকে ত্যাগ হয় না, গুরু ত্যাগ নয়, আপনি পুনঃ সংস্কার হয়ে জেনে নেবেন, তাকেও দণ্ডবোধ করবেন। জয় নিতাই গৌর হরি বল। এইবার বলছেন, ভূমিতে এসে কি একাদশী করতে হবে? একমাত্র ভগবানের একাদশী নাই। একাদশী ছাড়া কলির যুগে মনুষ্য কুলে যারা জন্মগ্রহণ করেছে সবার জন্য, কিবা বৈষ্ণব, কিবা ব্রাহ্মণ, কিবা ক্ষত্রিয়, কিবা বৈশ্য, শূদ্র, 4 বর্ণের জন্য একাদশী অবশ্যই পালনকারী। দেখি পাই কিনা, কোন কোন গ্রন্থে বলছে একটু দেখি, ওখানে যেতে পারি কিনা। একটু শাস্ত্র ধরে দুটো একটা কথা বলি, নাকি বলবো না? বলবো না? শোনার ইচ্ছা আছে তো? একাদশী পালন করব না? ভালো করে জেনে নেই।